সবাই কম বেশি ভাবেন যে ইউরিক অ্যাসিড হয়ে গেল আমার, কিন্তু ইউরিক অ্যাসিড যেমন ধরুন হাড়ের ক্ষয় হলে, বনির ডিজেনারেটিভ চেঞ্জেস হলে আমরা আর্থারাইটিস বলি, তেমন ইউরিক অ্যাসিড যখন হয় সেটাকে কিন্তু আমরা ইউরিক অ্যাসিড হয়েছে এটা বলি না, ইউরিক অ্যাসিড সবার মধ্যেই থাকে, কিন্তু সেক্ষেত্রে আমরা বলি গাউট, GOUT, হ্যাঁ, গাউট। এবং আমরা ডাক্তার ভাষায় বলি হাইপার ইউরিসেমিয়া। এই হাইপার ইউরিসেমিয়া হচ্ছে রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া। ইউরিক অ্যাসিডের মোকাবিলা আমরা অবশ্যই করব, আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে সাথে নিয়ে করব, কিন্তু অবশ্যই বলবো যে সমাজের চোখে পুরুষ নারী সমান হলেও কিছু অসুখ বিসুখ আছে যে অসুখ বিসুখের চোখে কিন্তু পুরুষ নারী সমান নয়। সেক্ষেত্রে পরিসংখ্যান বা রিসার্চ বলছে এই হাইপার ইউরিসেমিয়া বা গাউট বা মানে হাই ইউরিক অ্যাসিডের, উচ্চ ইউরিক অ্যাসিডের মাত্রাজনিত সমস্যাকে অনেক বেশি পোহাতে হয় কিন্তু পুরুষদের। কারণটা কি? এর পিছনে কি কোনো কারণ নিয়ে অনেক, হ্যাঁ, কারণ অনেকটাই রয়েছে, অনেক কিছুই রয়েছে, কিন্তু ওগুলো আজও রিসার্চের আন্ডারে রয়েছে। কিন্তু পরিসংখ্যান বলছে মহিলাদের তুলনায় পুরুষদের ইউরিক অ্যাসিডের আক্রান্তের সংখ্যা অনেক বেশি। এবং যে সমস্যাগুলো নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টরা আসেন আমাদের কাছে ক্লিনিকে, আমরা কিন্তু সেই জায়গাটার উপর খুব আলোকপাত করি। বেশিরভাগ ক্ষেত্রে আসেন কিন্তু তারা দুটো জায়গায় তাদের সমস্যাটা ধরা পড়ে। একটা হচ্ছে হাত পায়ের আঙ্গুলে খুব ব্যথা করছে, ভীষণ ব্যথা হচ্ছে, পেন হচ্ছে, আর হচ্ছে কিডনিতে স্টোন এসেছে, তখন তারা কোনো কারণে কোমরের পেছন থেকে সামনের দিকে একটা পাশাপাশি ব্যথা আসছে, হুট করে পেন, ডাক্তারবাবুর কাছে যাওয়া, ডাক্তারবাবু তখন টেস্ট করতে দিলেন যে কিডনিতে স্টোন এসছে, আলট্রাসোনোগ্রাফি করে দেখলেন বা সিটি স্ক্যান করে দেখলেন, কিন্তু তার সাথে সাথে তিনি ইউরিক অ্যাসিডও করতে দেন, এখন ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি।